ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে দেশটির কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনও জানা যায়নি। এই বিষয়ে ভারত সরকার নীরব ভূমিকা পালন করছেন। শেখ হাসিনাকে নিয়ে নানানমুখী আলোচনা সমালোচনার মধ্যে ব্রিটিশ গণসংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন, ভারত রাজধানী দিল্লির মেয়ের সঙ্গেই থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। বুধবার 28শে সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমে বলছে, গত মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হওয়ার পর থেকেই নয়াদিল্লি নৈশ ভোজের অনুষ্ঠানগুলোতে সেই ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। তা হলো শেখ হাসিনা এখন কোথায়। গত 5ই আগস্ট বিক্ষোভকারীরা যখন তার ঢাকার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই হাসিনা পদত্যাগ করে এবং বাংলাদেশে সাময়িক বিমানে করে গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নামেন। নরেন্দ্র মোদী সরকার তখন থেকেই নিশ্চিত করেছেন তিনি ভারতেই আছেন। তবে হাসিনার বিষয়ে কিছু বলতে গেলে বরাবরই অস্বীকার করে ভারত সরকার। তবে এটি হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি। বিভিন্ন মাত্রা বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের এই আড্ডাযোগ্য ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গেই থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে অলৌকিক চাকরি নিয়েছেন। এমনকি তাকে হাসিনা তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনে ঘুরতে দেখা গেছে। আওয়ামী লীগ যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তখন হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিলেন মোদী সরকার। হাসিনা পালিয়ে আসার কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্য বিষয় নীরব বজায় রেখেছেন তারা। তবে এর কয়েকটি কারণ রয়েছে। হাসিনা পতনের পর ক্ষমতা গ্রহণ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই আগস্টের আন্দোলনে বিক্ষোভের সময় শত শত মানুষের হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করেছেন। ভারতও বাংলাদেশের গণমাধ্যমে একটি প্রত্যাপন্ন চুক্তিও রয়েছে, যা 2013 সালে হাসিনা নিজের সরকারের সময়ই স্বাক্ষরিত, যেটি তত্ত্বাবধায়কভাবে হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায়।